শ্রীমা সারদা দেবী কখনোই ছেলে এবং মেয়েদেরকে আলাদা চোখে দেখতেন না। মেয়েদেরকে ছেলেদের থেকে কোনো অংশে কম ভাবতেন না। দুজনেই মায়ের চোখে সমান সম্মানের অধিকারী ছিল। এবং এর প্রকৃত উদাহরণ হলো বিখ্যাত স্বদেশী আন্দোলনকারী সিন্ধুবালা ঘোষ, অর্থাৎ সিন্ধুবালা দেবী। উনি যখন কিশোরী অবস্থায় ছিলেন এবং যখন সদ্য স্বদেশী আন্দোলনে যোগ দিচ্ছেন, মানে যুক্ত হচ্ছেন, বিভিন্ন স্বদেশী কার্যকলাপে নাম লেখাচ্ছেন, তখন ওনার বাড়িতে কিন্তু খুব অসুবিধা হয়েছিল, একটা বাধা সৃষ্টি হয়েছিল। ওনার ভাই দেবেন ঘোষও ওনার সাথেই স্বদেশী আন্দোলনে যোগ দিয়েছিলেন। কিন্তু যতটা না ভাইকে বাধা দেওয়া হয় পরিবার থেকে, ওনাকে আরও বেশি বাধা দেওয়া হয়, কারণ উনি মেয়ে বলে। ওনাকে বলা হয়, দেখ, এই স্বদেশী আন্দোলনে গেলে ওই গোড়া পুলিশরা তোকে ফাঁসি দেবে, দরকার নেই, ভাই যাচ্ছে যাক, তুই মেয়ে মানুষ, তোকে বরঞ্চ একটা বিয়ে দিয়ে দিই, ওটাই ভালো হবে, এসব করিস না, এসব ভালো না। এবং সিন্ধুবালা দেবীর ইচ্ছার বিরুদ্ধে গিয়ে সত্যি ওনার বাবা ওনার বিয়ে ঠিক করে ফেললেন এবং প্রায় চাপিয়ে দিলেন হুকুম যে না, স্বদেশী আন্দোলনে যোগ দেওয়া যাবে না। ফলে ওনার মন খুব খারাপ হয়ে গেল। ওনার তো ভিতর থেকে আসছে এই দেশের জন্য কিছু করবার, এই স্বদেশী আন্দোলনে যোগ দেওয়ার ইচ্ছে ভিতর থেকে জেগে উঠেছে, কি করে আটকানো যাবে? তখন মন খারাপ নিয়ে তিনি পৌঁছলেন মায়ের কাছে, শ্রীমায়ের কাছে, ওই কোয়ালপাড়া আশ্রমে, এবং গিয়ে শুনলেন মা গতকালই এসেছেন আশ্রমে। ফলে মায়ের সাথে দেখাও হয়ে গেল এবং মাকে গিয়ে যখন তিনি তার সমস্যার কথা জানালেন যে মা, আমি এখন কি করব, বাড়ি থেকে তো চাইছে না যে আমি স্বদেশী আন্দোলনে যোগ দিই। শ্রীমা তখন কিন্তু খুব সুন্দর করে ওনাকে বুঝিয়েছিলেন ওনার কি করা উচিত। ওনার মনের দ্বিধা, দ্বন্দ্ব, সংশয় সব দূর করে দিয়েছিলেন। পরিবারের কথা শোনা উচিত নাকি দেশের কথা ভেবে এই স্বদেশী আন্দোলনে যুক্ত থাকা উচিত, আরও 10 জন মানুষের কথা ভাবা উচিত। উনি যখন ওনার সমস্যার কথা মাকে জানালেন, মা ওনাকে আশীর্বাদ করে বললেন, মা এটাও তো কাজ, দেশের কাজে শুধু ছেলেরা এগিয়ে এলে কি করে হবে, মেয়েদেরকেও এগিয়ে আসতে হবে। তুমি যা করছো বেশ করছো, এটাই করবে। তবে যদি খুব সমস্যা হয়, দরকার পড়লে ভেগ ধরে করো, যাতে কেউ চিনতে না পারে, যাতে কেউ টের না পায়, যাতে এত বাধা না আসে। তুমি তো মা, তুমি ছেলেদের কথা, এই দেশের কথা, সন্তানদের কথা ভাববে না? তুমি তো মায়ের জাত, কেন খুকিকে দেখনি? এখানে শ্রীমা খুকি বলতে ভগিনী নিবেদিতার কথা বলছেন, যে খুকিকে দেখনি, তার কত তেজ ছিল, তুমিও সেরকম তেজই হবে। তবে মা খুব সাবধানে সব কিছু করবে আর ঠাকুরকে ডাকবে, তিনি রক্ষা করবেন। কি সুন্দর করে মা সিন্ধুবালা দেবীকে বুঝিয়ে দিলেন তার কি কর্তব্য, তার কি করা উচিত, দেশের জন্য, দশের জন্য করা উচিত। শুধু পরিবারের কথা ভেবে নিজের জীবনটাকে শুধু ওই গণ্ডির মধ্যে বেঁধে রাখা উচিত নয়। এখন প্রয়োজন লড়াইয়ের, সংগ্রামের, ঝাঁপিয়ে পড়ার, অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করার, সংগ্রাম করার। এবং তাতে শুধুমাত্র কেন ছেলেরা এগিয়ে আসবে, মেয়েরাও এগিয়ে আসবে সমানভাবে, সমান শক্তি দিয়ে, তবেই এই দেশ স্বাধীনতা পাবে। এইভাবেই ছেলেদেরকে এবং মেয়েদেরকে মা সমান আসনে বসিয়েছিলেন। মা কখনো মনে করতেন না মেয়েরা ছেলেদের থেকে দুর্বল, বরঞ্চ মনে করতেন মেয়ে এবং ছেলে উভয়ই একে অপরের সহযোদ্ধা, দুজনেই লড়াইতে নামবে, দুজনেই সমানভাবে সংগ্রাম করবে এই দেশের জন্য। এবং সেদিনের পর থেকে সিন্ধুবালা দেবী মায়ের কথাগুলোকে মন্ত্র মনে করে স্বদেশী আন্দোলনে ঝাঁপিয়ে পড়লেন। পরিবারের কথা আর শুনলেন না, বিয়ে করা তো দূরের কথা, বিয়ের কথা ভাবলেন পর্যন্ত না, ব্যক্তিগত সুখের কথা ভাবলেন না, ভাবলেন দেশের কথা, দশের কথা। এবং সত্যি মায়ের কথা মতন ভেগ ধরেছিলেন তিনি, বহু ভেগ ধরে, বহুবার গোপনে সাহায্য করেছিলেন বিপ্লবীদের এই স্বদেশী আন্দোলনে। কখনো বৈষ্ণবী, কখনো ঘুটিয়াওয়ালি, কখনো বিবি বউ সেজে স্বদেশী আন্দোলনে যোগ দিয়েছিলেন তিনি। তিনি বিপ্লবীদের সাথে এইভাবে গোপনে যোগাযোগ রাখতেন মায়ের কথা মতন। এবং এই জন্য কখনো সরাসরি ব্রিটিশরা ওনাকে গ্রেপ্তার করতে পারেনি। এবং একবার তো শ্রীমায়ের কাছে পর্যন্ত তিনি ভেগ ধরে গেছিলেন আনাজওয়ালি সেজে, কেউ চিনতে পারেনি, কিন্তু মা ঠিক চিনেছিলেন। মা তার সন্তানকে চিনবেন না, এ কি হয়? যতই ভেগ সাজা যাক, যতই রূপ পাল্টানো যাক, মা ঠিক সন্তানকে চিনবেই। এই যে নারীর টান, এই যে মনের টান, এই যে প্রেমের টান, মায়ের কাছে আসলেই সকলের সব সমস্যা এক নিমেষে দূর হয়ে যেত, এখনো যায়।
শুধু মাকে ভালোবেসে নিজের কষ্টের কথা জানাতে হয়, ব্যাকুল হয়ে কাঁদতে হয়। ঠাকুর বলছেন না, ব্যাকুলতাই একমাত্র পথ তাকে পাওয়ার জন্য। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো আলোচনায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় মা।